হাওরে কৃষকদের দুশ্চিন্তার দিন শেষ। এখন স্বল্প সময়ে ফলছে নতুন জাতের বোরো ধান। বর্ষা বন্যার আগেই যা ঘরে তুলতে পারছেন তারা। ধান গবেষণা ইনস্টিটিউটের বেশ কয়েকটি জাত নিয়ে তাই আশায় বুক বেঁধেছেন কৃষকরা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। চৈত্রে শেষ কিংবা বৈশাখের শুরুতে অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যার শঙ্কায় থাকেন হাওরের কৃষকরা। প্রায় প্রতি বছরই ফসল হানি হয় এমন দুর্যোগে। এই ক্ষতি ঠেকাতে বেশ কিছু নতুন জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। হাওরের 1665 বিঘা জমিতে আবাদ ও সেই ধান কাটার মধ্য দিয়ে এর সুফলও পেয়েছে ভুঁইয়াজুড়ি হাওরের কৃষকরা। জাপানের আর্থিক সহযোগিতা হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা এসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করেছে। এই জাতে বিঘাপ্রতি 20 থেকে 22 মণ ধান পেয়েছেন কৃষকরা। আমাদের হাওরে অনেক বেশি পানি হয়, কিছুক্ষণ বৃষ্টি দিলে হয় মানে ডুবে যায় সবকিছু। এখন আপনার এই ধানগুলো আমাদের দিকে আসাতে আমরা অনেক খুশি। এবারের ধান অনেক ভালো হয়েছে, বা আগের ধানগুলোতে অনেক পোকামাকড়ে অনেক ক্ষতি করতো। এই ধানটা আগামীতে আমরা সকলেই করব। নতুন ভ্যারাইটির বীজটা আমার খেতে মজা আছে, এই জন্য সেটাও চাউল হিসাবে কিভাবে জনসাধারণ মানে লোকজনের কাছে বারো চার পরিচয় দিতে পারি, সেই উদ্যোগ নিয়ে এখন কিছু কিছু ভ্যারাইটি আমরা চাউল হিসাবে বিক্রিও করছি। এই জাতগুলো আসলে হাওর অঞ্চলে খুব দ্রুত মানে কৃষকের মাঝে ছড়াইয়ে দেওয়া দরকার। চলতি বছরে হবিগঞ্জ জেলায় 1,22,825 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় 32,000 হেক্টর জমিতে স্বল্প জীবনকালীন নতুন জাতের বোরো ধান রয়েছে। হাওরে কিন্তু আমরা জানি যে 2-1 দিনের ভিতরে বন্যার পানি যখন ঢুকে তখন কিন্তু কৃষকদের পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে যায়। কিন্তু কৃষকরা কিন্তু অনায়াসে এই জাতটি যদি চাষ করে, যেমন 98-96, এই জাতগুলো কিন্তু বন্যা আসার আগেই যেহেতু স্বল্প জীবনকালীন জাত কাটতে পারে। নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।